আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প শক্তিরূপিণী। গল্পটি তাহলে শুরু করি। কমলা বাড়ি থেকে বেরিয়ে জোরে হাঁটা লাগালো। আজ কারখানায় পৌঁছতে দেরি হয়ে যাবে। দেরি হলে মালিক মুকুন্দদা বড় খিঁচখিঁচ করে। এমন খিটখিটে স্বভাবের লোক জন্মে দেখেনি কমলা। তবে মানুষটা খারাপ নয় মুকুন্দ। প্রায় 5 বছর হতে চলল সে মুকুন্দর সিঁদুর কারখানায় কাজ করছে। কারখানায় সে ছাড়া আরও 4টি বউ কাজ করে, রাখি, মঞ্জু, টিয়া আর বুজু। ওদের সঙ্গে তার বেশ ভাবও হয়েছে। মাঝে মাঝে ওরা বাড়ি থেকে কিছু না কিছু খাবার বানিয়ে এনে নিজেদের মধ্যে পিকনিক করে। এই তো সেদিন কমলা বানিয়েছিল ভাজা মালপোয়া, রাখি ডিম কষা, মঞ্জু পরোটা, টিয়া আলুর দম আর বুজু নারকেল নাড়ু। বেশ পিকনিক হলো সেদিন। মুকুন্দদাকেও অবশ্য তারা ভাগ দিয়েছিল। মুকুন্দদা সেদিন ওদের চা খাইয়েছিল। তার অভাবের সংসারে এই কাজটা না পেলে খুবই সমস্যা হতো। বর খোকন মোড়ের পার্কের সামনে ঝালমুড়ি বিক্রি করে। আজ বাড়ি থেকে বেরোনোর আগে মেয়ে সুমি বলল, মা, বড্ড পেটে ব্যথা করছে। কমলা সুমির পেটে তেল জল মালিশ করে দিয়ে বলল, শুয়ে থাক তুই এখন, তোর বাবা এসে যাবে। সুমির বয়স 13, পাড়ার স্কুলে পড়ে। আজ শরীর খারাপ বলে সুমি স্কুলে যায়নি। সিঁদুর কারখানায় ঢুকতেই মুকুন্দ বলল, এত দেরি কেন? এমন করলে তো চলবে না। কমলা মাথা নিচু করে বলল, মেয়ের শরীরটা ভালো নেই মুকুন্দদা, তাই একটু দেরি হয়ে গেল। মুকুন্দ গজগজ করতে করতে বলল, অনেক অর্ডার আছে, যাও হাত লাগাও। আজ বাড়ি যাব করে কেউ তাড়া লাগাবে না। সবাই চুপচাপ কাজ করে যেতে লাগলো। 5টা নাগাদ ছুটি হয় ওদের। কমলার এখন যাওয়ার উপায় নেই, বেশ কিছু কাজ জমে আছে। বাকি সবাই চলে গেল। মুকুন্দ খাতায় কী সব লিখছে। কমলা কৌটোর গায়ে লেবেল লাগাতে লাগাতে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখল ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে। কমলা বলল, আমি উঠলাম মুকুন্দদা, বাকি কাজ কাল তাড়াতাড়ি এসে করে দেব। মুকুন্দ মুখ তুলে একবার দেখে খাতার দিকে মন দিল। কমলা কারখানার বাইরে বেরিয়ে এলো। এদিকটা বড় নির্জন। এদিক সেদিক ছড়ানো কয়েকটা টিনের চালের কারখানা, একটা চায়ের দোকান আর একটা ফাঁকা মাঠ ছাড়া আর কিছুই নেই। একটা সরু রাস্তা আছে চায়ের দোকানের গা ঘেঁষে। সেই রাস্তা দিয়ে বেশ খানিকটা গেলে কমলার টিনের চালের বাড়ি। ফাঁকা মাঠের দিকে চোখ পড়ল কমলার। 4-5 জনের একটা জটলা মতো, তার মধ্যে গোলাপি রঙের সালোয়ার পরা একটা পা যেন দেখা যাচ্ছে। কমলা এগিয়ে গেল ব্যাপারটা কি দেখার জন্যে। কাছে গিয়ে চমকে উঠল। একটা গোলাপি সালোয়ার কামিজ পরা মেয়ে মাঠে হাঁটু দিয়ে বুক চেপে বসে, আর 4টে ছেলে মেয়েটার শরীরের বিভিন্ন স্থানে হাত দেবার চেষ্টা করছে। মেয়েটার মুখটা একটা ছেলে আবার হাত দিয়ে চেপে রেখেছে। রোগা মেয়েটা আর পারছে না। কতই বা বয়স হবে মেয়েটার? বছর 18 বা 20। মেয়েটা এই মাঠে কেন এলো কে জানে। এই অঞ্চলে কয়েকটা কারখানা আছে বলে অনেক গরিব ঘরের মেয়ে এদিকে কাজের সন্ধানে আসে। এই মেয়েটাও হয়তো। কিন্তু মেয়েটাকে আগে বাঁচানো দরকার। মাঠে কিন্তু আরও 2-3 জন লোক আছে, তারা দূর থেকে দেখছে, কাছে আসতে সাহস পাচ্ছে না। কমলা এদিক সেদিক তাকিয়ে দেখল একটা শুকনো গাছ দাঁড়িয়ে আছে। গাছের দুদিকের দুটো ডাল যেন দুটো হাতের মতো। ডাল দুটো সজোরে লাফিয়ে উঠে ভেঙে নিল কমলা। তারপর ডাল দুটো 2 হাতে নিয়ে এগিয়ে গেল সামনে। ছেলেগুলো কিছু বোঝার আগে এলো পাথারি 2 হাতে দুটো গাছের ডালের বাড়ি দিয়ে ছেলেগুলোকে কুপোকাত করে ফেলল কমলা। তারপর মাঠ থেকে মুঠো ভরে ধুলো তুলে ছেলেগুলোর চোখে মুখে ছিটিয়ে দিয়ে টেনে হিঁচড়ে মেয়েটাকে মাটি থেকে তুলে ফেলল কমলা। মেয়েটার হাত ধরে টানতে টানতে মাঠের বাইরে আনতে আনতে ছেলেগুলোর দিকে তাকিয়ে বলল, মনে থাকে যেন। মাঠে যারা দূরে দাঁড়িয়েছিল তারা এগিয়ে এসে ছেলেগুলোকে চেপে ধরল। মাঠের বাইরে মেয়েটাকে এনে কমলা বলল, ওই মাঠে কেন গেছিলে? কে তুমি? মেয়েটা হেঁচকি তুলে কেঁদে যাচ্ছে, কথা বলার অবস্থায় নেই। মেয়েটাকে নিয়ে কমলা মুকুন্দর কারখানায় এলো। মুকুন্দ ওদের দেখে অবাক হয়ে তাকালো। কমলা কারখানার মধ্যে রাখা একটা চুল দেখিয়ে বলল,
বসো ওখানে। মাটির কলসি থেকে গেলাসে ঠান্ডা জল ভরে এগিয়ে দিল কমলা। মুকুন্দ এগিয়ে এসে বলল, এই কি ব্যাপার? কমলা মুকুন্দকে ঘটনাটা খুলে বলল। কমলা বলল, এই মেয়ে, মাঠে কেন গেছিলে? মেয়েটা বলল, আমি একটা কাজ খুঁজতে বেরিয়েছিলাম। একজন আমাকে বলল এখানে সুতোর কারখানায় মেয়ে চাই। আমি এসে খোঁজ করছি। একজন বলল ওই মাঠে চলো, সুতোর কারখানা ওই দিকেই। আমি মাঠে যেতে আরও 3 জন এসে গেল। তারপর তুমি এসে বাঁচালে, না হলে। কমলার চোখ দুটো জলে ভরে গেছিল। ধরা গলায় বলল, নাম কি তোমার? মেয়েটা চোখ মুছতে মুছতে বলল, প্রতিমা। কমলা বলল, মুকুন্দদা, প্রতিমাকে চা খাওয়াও, আমাকেও দিও কিন্তু। মুকুন্দ বলল, চা খাওয়াচ্ছি, কিন্তু সুতোর বদলে সিঁদুর চলবে? যদি রাজি থাকো কাল সকালে চলে এসো। খবরদার ওই মাঠের দিকে যাবে না, আমি ছেলেগুলোর খবর নিচ্ছি। কমলা আনন্দে গলে গিয়ে বলল, আমি তোমাকে এই কথাটা বলতে যাচ্ছিলাম তো। যাকগে, চা খেয়ে নাও। প্রতিমা, আমার সাথে চলো। এখানটা পেরিয়ে বড় রাস্তায় উঠলে আর ভয় নেই। চা খেয়ে বাড়ির দিকে রওনা দেয় ওরা দুজন। ওরা নারী, একজন লাঞ্ছিতা, একজন শক্তিরূপিণী। লাঞ্ছিতা নারী হয়তো একদিন হয়ে উঠবে শক্তিরূপিণী। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে ঝুমা ভট্টাচার্য, পাঠে জয়তী। ধন্যবাদ।